আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। কারণ আপনি লিটারেলি যখন দুবাই এসেছেন ২৭ বছর আগে, এই জায়গায় এক্সিস্ট করে নাই। এখন আজকে আপনাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে লিটারেলি যে দুবাই আইল্যান্ড দেখে আসি। দুবাই আইল্যান্ডে এসে অ্যাজ আ এক্সপ্যাট অথবা আপনাকে লোকালি বলা যায়, কারণ আপনি ২৭ বছর ধরে একটা দেশে আছেন। আপনি এই দেশের লোকালি বলা যায়। যেখানে শুধুমাত্র সমুদ্র ছিল, সেইখানে এখন বিচ ফ্রন্ট লিভিং অ্যান্ড ওয়াটার বেসড কমিউনিটি এবং এই টাইপের কনস্ট্রাকশন গুলো যেগুলো চলছে, এগুলোর উপরে বেস করে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাইয়া, অ্যাজ আ ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি আমার ইনভেস্টরদেরকে অ্যাডভাইস করার জন্য আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেস করে এই জায়গা সম্পর্কে যদি আমি আপনার কাছে একটা মতামত চাই, কাইন্ডলি আপনি আপনার ভ্যালুয়েবল ইনপুটটা আমার সাথে শেয়ার করবেন, সো দ্যাট আপনার প্র্যাকটিক্যাল নলেজটা আমরা আমাদের কাজে লাগাইতে পারি এবং আপনার কাছ থেকে আমরা কিছু নলেজ নিতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে রিচ আউট করার জন্যে। এখানে বলতে গেলে প্রথম কথা, যদি আপনি এই মুহূর্তে আশেপাশে দেখেন যে মনে হচ্ছে যেন তেমন কিছু নাই, কনস্ট্রাকশন চলতেছে, কি হবে? আপনি শুধু এখন থেকে সিম্পলি ৩ থেকে ৫ বছর পরে যদি এখানে আসেন, আপনি নিজেই এই জায়গা চিনবেন না। দুবাইতে সবচেয়ে এত ফাস্ট ডেভেলপ হয়, মানে এটা বলার বাইরে। এক্সাম্পল যদি দেই, যেমন দুবাই মেট্রো লাইন, এটা যখন কনস্ট্রাকশন শুরু হয়, উইদিন 5 ইয়ার্স এটা পুরো অপারেশনাল হয়ে যায়। একদম ৫ বছরের মধ্যে জিরো থেকে ফুল অপারেশনাল। একইভাবে দুবাই আইল্যান্ড, সরি, পাম জুমেরা, আরো অন্যান্য যেগুলি আছে, আমরা যখন সেই সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে এগুলি আসলে কেমন হবে। আর এখন যদি আগের সাথে কম্পেয়ার করি, তাহলে মনে হয় যে কত বড় ভুল করে আসছি। তখন চাইলে হয়তো কিছু একটা করতে পারতাম, বাট সেই ভিশনটা ছিল না, অত দূরদর্শিতা হয়তো তখন সেই সময় ছিল না বলে কিছু করতে পারি নাই বা করি নাই। বাট এই মুহূর্তে এখন যদি কারো ইন্টারেস্ট থাকে, ইটস ফ্যান্টাস্টিক। আর দুবাইয়ের যা ডেভেলপমেন্ট হয় এগুলি সব গভর্নমেন্ট প্ল্যান অনুযায়ী হয়। এটা এমন না যে একটা 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 কোম্পানি এক জায়গায় আসলো, জমি নিল, নিয়ে এসে শুরু করে দিল। না, এটা হয় না এখানে। এখানে হয় গভর্নমেন্ট মাস্টার প্ল্যান করে, তারপর এটাকে ছোট ছোট সেকশন করে ডেভেলপারকে দেয়, ওরা এগুলি ডেভেলপ করে। এটা টাইমলাইন থাকে, এই টাইমলাইনের মধ্যে ওদেরকে শেষ করতে হয়। সো এখানে যখন একটা প্রজেক্ট শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ফুল সুইং চলতে থাকে। যখন শেষ তো শেষ। বাংলাদেশের সাথে যদি একটা তুলনা দিই, যেমন উত্তরা, উত্তরা মডেল টাউন বলি, উত্তরা প্রজেক্ট কিন্তু অনেক পুরনো, অনেক অনেক পুরনো। হয়তো আমি তখন হয়তো অনেক ছোট ছিলাম। আপনি আজকে উত্তরাতে যান, দেখবেন এখনো কনস্ট্রাকশন হয়, এখনো সিটিটা কমপ্লিটেড সিটি বলা যায় না। সেটা এখানে হয় না। ওয়ান্স ইট ইজ কমপ্লিট, ইট ইজ কমপ্লিট। এই হচ্ছে বিষয়। যদি আপনার সাথে আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো গিয়ে পুরো পৃথিবীতে ওয়াটারফ্রন্ট লিভিং ইজ দ্য মোস্ট স্কার্সেস্ট ওয়ান। এখন দুবাইয়ের যে এক্সপ্যানশনটা হচ্ছে এবং এইটা আপনার পাম জাবেল আলী, কারণ পাম জুমেরা ইজ গন, দ্যাট ইজ দ্য আইকন। পাম জাবেল আলী এখন হচ্ছে, সেটা তৈরি হয়ে সেখানে রেসিডেন্সিয়াল কমিউনিটি তৈরি হইতেও ইট উইল টেক আ লং টাইম। তো ইন দ্যাট কেস, দুবাইয়ের অ্যাভেলেবল ওয়াটারফ্রন্ট কমিউনিটির ভিতরে যদি কাউকে ইনভেস্ট করতে হয়, হাউ মাচ ইন আ স্কেল অফ 1 to 10 ইউ উইল সাজেস্ট টু গো নাও? কারণ আসার পথে আমরা দেখেছি যে আপনার দুবাইয়ের সাথে ব্রিজ কানেক্ট হচ্ছে, অ্যান্ড অল দিস কানেক্টিভিটিজ অ্যাপ্রাইজ দ্য মানি। তো যারা ইনভেস্টররা দেখবেন, what will be the suggestion for the investors who are actually looking for investing in Dubai for this waterfront community? শুধু এই ওয়াটারফ্রন্ট কমিউনিটি বলার আগে ওভারঅল দুবাইয়ের ওয়াটারফ্রন্ট যে ডেভেলপমেন্ট আছে সেগুলির কি অবস্থা সেটা আগে দেখতে হবে। এখন মোটামুটি ওয়াটারফ্রন্ট বলতে যা বোঝায় এগুলা শেষ। দুবাই কিন্তু খুব যে বড় তা না। সো ওয়াটারফ্রন্ট প্রপার্টিজ ওগুলি সেল হয়ে গেছে। এখন যেমন আপনি এখন যেখানে আছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল আইল্যান্ড। এখন ওরা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করে করে এর এরিয়া বাড়াচ্ছে, এবং এগুলো খুব সুপার প্ল্যান, ছোটখাটো প্ল্যান না, অনেক বড় সাইজের প্ল্যান ওদের। তো এগুলি এখন যখন এগুলিও শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর ওয়াটারফ্রন্ট বলতে কিছু থাকবে না। তো যদি কারো ইন্টারেস্ট থাকে ইনভেস্ট করার জন্য প্রপার্টিতে,
এনি কাইন্ড অফ ওয়াটারফ্রন্ট, নট নেসেসারিলি এটা, যে কোনো ওয়াটারফ্রন্ট প্রপার্টির ভ্যালু বাড়বে বাড়বে বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। অন্য যে কোনো জায়গার তুলনায় অবশ্যই ওয়াটারফ্রন্টের ভ্যালু তাড়াতাড়ি বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি এইটা নর্মালি আমরা ভিডিও ইংলিশে করি ফর অল দ্য ক্লায়েন্টেল উই সার্ভ, বাট মীর ভাইয়া, সিনিয়র বড় ভাইয়া, ওনার সাথে গল্প করতে করতে আমাদের এই ভিডিওটা করা। সো এনি অফ মাই ফ্রেন্ডস, ফ্যামিলি, colleagues or potential buyers who are looking from Bangladesh or who belongs from Bangladesh, যারা এটা দেখছেন, কনসিডার ইট। আর্টিফিশিয়াল ম্যানমেড আইল্যান্ড করে আপনার ওয়াটারফ্রন্ট এরিয়া বাড়ানো হয়েছে। এটা যখন শেষ হয়ে যাবে তারপরে there will be no more waterfront community available in Dubai. হ্যাঁ, maybe in other states there could be, but in Dubai this is the last one যেখানে আপনি করতে পারবেন। তো think wisely, invest wisely and don't delay. আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার টিম মেম্বারদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এটিটি লাক্স রিয়েল এস্টেট, আমরা কোনো স্পেসিফিক প্রপার্টি সেল করি না। উই ডিসকাস উইথ ইউ, আপনার গোল নিয়ে ডিসকাস করি, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে ডিসকাস করি, অ্যান্ড দেন উই প্রোভাইড ইউ দ্য বেস্ট সলিউশন অ্যাভেলেবল। সো it's Abdullah Dewan signing off today, and I'll catch you in another video. Thank you.